বাজার থেকে বড় বড় সাইজের গলদা চিংড়ি মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছগুলোকে কেটে আনেনি, তাই আমাকেই কাটতে হবে। তাই ছুরি নিয়ে চিংড়ি মাছগুলোকে কাটতে শুরু করে দিয়েছি। চিংড়ি মাছের প্রচুর রেসিপি হয়, আর বেশিরভাগ মানুষরা চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসে। আমিও খেতে ভালোবাসি, কিন্তু আজকে আর মালাইকারি করব না। আজকে সিম্পল আলু দিয়ে চিংড়ি মাছের একটা ঝাল রেসিপি করব। তাহলে চলুন, আগে আমি চিংড়ি মাছগুলোকে এইভাবে কাটিং করে নিই। চিংড়ি মাছের মাথা, লেজ এরকম ভাবে কেটে নিতে হবে। এরকম ভাবে মাথার দিকে কাটিং করে মাথার একটা কালো একটা অংশ থাকে, এটাকে ফেলে দিতে হয়, নালে কিন্তু পেট খুব কামড়ায়। আর মাংসের দিকে এরকম একটা কালো সুতোর মতো থাকে, এটাকেও কিন্তু ফেলে দিতে হয়। আর এটা কিন্তু একদম লম্বা লম্বি থাকে। এইভাবে সব চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ আমি মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি সর্ষের তেল। আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ কিন্তু একদম বেশি কড়া করে ভাজবেন না, এটা কিন্তু একদম শক্ত হয়ে যায় খাওয়ার সময়। তাই জাস্ট একটু উল্টে পাল্টে নিয়ে চিংড়ি মাছগুলোকে আমি জাস্ট তুলে নেব। এটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। যে তেলটা আছে এই তেলটার মধ্যে আমার রান্না হয়ে যাবে, তাই দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজকে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা। হাফ চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। একটু মোটা মোটা করে আলু কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি পোস্ত বাটা দিয়ে দেবো। এখানে আমি 2 টেবিল স্পুন পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। আবার একসাথে সবকিছুকে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একটু উপর থেকে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, জাস্ট একটু কালারটা ভালো আসবে সেই জন্য। সবকিছুকে নেড়ে চেড়ে দিয়েছি, আর ঝোলটা কিন্তু ফুটে ফুটে অনেকটাই ঘন হয়েছে। এটা হয়ে গেছে, এটাকে এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি।